প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র একটা উপকরণ দিয়ে কিভাবে বাসায় এই মজার পিঠাটি তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 1.5 কাপ ময়দা, তার সাথে আমি দিব পরিমাণ মতো লবণ। এখন লবণ আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব 4 টেবিল চামচ তেল। এখানে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো একদম খাস্তাভাবে তৈরি হবে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। পানিটা একসাথে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে আমি ডোটাকে মথে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমি নিচ্ছি 1.25 কাপ আখের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও দিতে পারেন। এখন নেড়েচেড়ে আমি গুড়টাকে পুরোপুরি গলিয়ে নিব। গুড়টার মধ্যে আপনারা চাইলে কিছু পানি দিতে পারেন। আমি নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গুড়টা আমার পুরোপুরি গলে গিয়েছে। এখন এখানে আমি দিচ্ছি 1.5 কাপ নারিকেল কোড়া। 1.25 কাপ গুড়ের জন্য আমি 1.5 কাপ নারিকেল কোড়া দিয়েছি। এটাই হচ্ছে পারফেক্ট মাপ। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন নেড়েচেড়ে আমি পুরটাকে ভালো করে তৈরি করে নিচ্ছি। পুরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ডোটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে মথে নিব। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে লেচিটার উপরে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে যতটা সম্ভব পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এটাকে চারপাশ দিয়ে এভাবে কেটে নিব। এখন মাঝখানে একটা চিহ্ন দিয়ে আমি চারপাশ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখন কিছু নারিকেলের পুর নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। চেপে চেপে একটু ভালো করে সেট করে দিব। এখন চারপাশে আমি ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করেছিলাম, ওখান থেকে দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে লাগিয়ে দেব যেন ভাজার সময় খুলে না আসে। এখন এভাবে করে আমি চিকন চিকন করে দাগ কেটে নিচ্ছি। এক পাশে যেভাবে কেটে নিয়েছি অপর পাশটাও আমি এভাবে কেটে নিব। এখন আমি উপরে আরও কিছু ব্যাটার লাগিয়ে দিচ্ছি। এখন এক পাশ থেকে ধরে এভাবে পেঁচিয়ে আমি এর উপর দিয়ে সেট করে দিব। তারপর অপর পাশটাও আমি একইভাবে এভাবে করে লাগিয়ে দিব। এভাবে করে আমি পুরোটা তৈরি করে নিচ্ছি। একদম সহজ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি আটকে দিচ্ছি। ব্যাটারটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যেন এগুলো ভালোভাবে আটকে থাকে, ভাজার সময় খুলে না আসে। পুরোটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি চারপাশটায় যেই বাড়তি অংশগুলো আছে সেগুলো একটু কেটে নেব। এখন এখানে এরকম আমি একটা কাটার নিয়েছি, এটা দিয়ে আমি চারপাশে একটু ডিজাইন করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এভাবেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল আমি একদম লো আঁচে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই একদম লোতে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভিতর দিয়ে ভাজা হবে না। আমি উপর দিয়ে এভাবে কিছু তেল ছড়িয়ে দিচ্ছি। আমি এভাবে কিছু তেল ছড়িয়ে দিচ্ছি যেন উপরটাও একদম সুন্দরভাবে ভাজা হয়।
এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে আমি একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিব, যেন ভিতর থেকেও এগুলো সুন্দরভাবে হয় এবং উপর দিয়ে একদম মুচমুচে হয়। পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।